পরিবহন আইন সংস্কার সচেতনতা বাড়াতে সরকারের নানা পদক্ষেপের পরও সড়কে মৃত্যু মিছিল থামছে না। আজ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সোমবার ভোরের এই দুর্ঘটনা ঘন কুয়াশার কারণে হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাইক্রোবাসের সামনের অর্ধেক অংশ নেই বললেই চলে। চরম আঘাতে ক্ষতির শিকার বাকি অর্ধেকও। এই অবস্থায় কারো বেঁচে থাকার আশা করা যায় না। এই দুর্ঘটনা ঘটে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে ঢাকা খুলনা মহাসড়কের মল্লিকপুর এলাকায়। স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 6 জন। এদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ডাক্তার শরীফুল ইসলাম সহ একই পরিবারের 4 জন। ঘুমানোছিলাম, তখন হঠাৎ করে একটা বিশাল শব্দ পাইছি। শব্দ পাওয়ার পর উঠে আসে দেখি অ্যাক্সিডেন্ট। বোয়ালমারি গ্রামে যে মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাইতে লাগছিল, আর এই যে ওই মামুন পরিবহন গাড়িটা অনুমানিক 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মারা গেছেন আমার ছোট ভাইরা, আমার শালি ডাক্তার শরীফুল ইসলাম শরীফ এবং আমার শালি এবং আমার ছোট মেয়ে, আর সাথে ছিলেন হলো ড্রাইভার নড়ালি বাড়ি আর পুলিশ হেডকোয়ার্টারে চাকরি করেন ফারুক ভাই। এই ঘটনায় আহত ডাক্তার শরীফুলের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রচন্ড কুয়াশা ছিল। এই কুয়াশার মধ্যে এই মামুন পরিবহনের যে গাড়িটা, এই গাড়িটার ড্রাইভারের হয়তো বেপরোয়া গতি ছিল। সে রাস্তার ডান দিকে এসে বোয়ালমারি থেকে ঢাকাগামী একটা মাইক্রোবাসকে মেরে দেয়। স্থানীয় প্রশাসন বলছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা তদন্ত করে বিষয়টি দেখব। আমরা যে গাড়িটি ঘাতক যে গাড়িটি, আমরা সেই গাড়ির চালককে আমরা এখানে খুঁজে পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাইক্রোবাসে ওই পরিবারটি অবকাশ যাপনের জন্য কক্সবাজার যাচ্ছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।